আজকে নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের ইউনিক আর ট্র্যাডিশনাল একটা রেসিপি, আম পাতার পাকোড়া বা বড়া রেসিপি। বিশ্বাস করুন, এটা যতটা হেলদি ও স্বাস্থ্যকর ততটাই কিন্তু পুষ্টিকর এবং মজাদার। আমাদের গ্রামীণ ঐতিহ্যের স্বাদে ভরপুর এই রেসিপিটা আপনি একবার খেলে ভুলতে পারবেন না। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, আপনারা এসবি স্যাটিসফাইড লাইভ দেখছেন। সবসময় আপনাদের জন্য নিয়ে আসি ভিন্নধর্মী ইউনিক ও স্বাস্থ্যকর রেসিপি, যা আপনাকে এবং আপনার পরিবারকে রাখবে সন্তুষ্ট ও তৃপ্তি। ভিডিওটা দেখে জানুন কিভাবে সহজ উপায়ে ঘরেই বানাবেন আম পাতার এই অসাধারণ পাকোড়া বা বড়া। তাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিন্নধর্মী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমি গাছ থেকে একদম কচি আম পাতা নিয়ে নিচ্ছি, দেখো। আর আমি এই পাকোড়া বানানোর লাস্ট ভিডিও শেষের দিকে কিন্তু বলে দেব এই কচি আম পাতার বিশেষ উপকারিতাগুলো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না বন্ধুরা। তো দেখো, এখানে আমি বেশি করে রসুন কুচি করে নিয়েছি, আর এক পাশে নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি। রসুন কুচিটা কিন্তু দিতে হবে, আর এক পাশে হচ্ছে কুচি কুচি করে কেটে কাঁচামরিচ নিয়েছি। ঝালটা তোমাদের পছন্দ অনুসারে দিবে, যদি বাসায় ছোট বাচ্চা থাকে তাহলে ঝালের পরিমাণটা কম দিবে, আমরা বড়রা খাবো তাই একটু ঝালটা বেশি দিচ্ছি। এপাশে পেঁয়াজ কুচি, এপাশে রসুন কুচি, এপাশে মরিচ কুচি, এই তিনটা উপকরণই কিন্তু আমার এই পাকোড়া বানানোর জন্য লাগবে। ও হ্যাঁ, আর একটা জিনিস আমি অ্যাড করব, সেটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। দেখো, এইদিকে আমি কুচি কুচি করে পরিষ্কার করে ধুয়ে আম পাতাগুলো কেটে নিয়েছি, আর এক পাশে কিন্তু আমি কুচি কুচি করে আলু কেটে নিয়েছি, ছোট ছোট দুইটা। তোমরা চাইলে সেটা দিতেও পারো, নাও পারো। আর আম পাতাগুলো দেখো এভাবে কুচি কুচি করেই কেটে নিতে হবে, বড় করে রাখলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে আমি ছোট সাইজের দুইটা আলু কুচি করে নিয়েছি। এটা হচ্ছে তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, তবে আলু অ্যাড করলে কিন্তু অন্যরকম একটা মজা লাগে। তবে আলু ছাড়াও আমি করেছি, সেটাও অনেক মজা লাগে। আর এই পাকোড়াটা কিন্তু অনেক হেলদি, অনেক স্বাস্থ্যকর, আর তার সাথে অনেক মজাদার। তবে অনেকেই কিন্তু জানে না এই পাকোড়া বানানো। তো বন্ধুরা, আমি একদম সহজভাবে দেখাবো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। দেখো, আমি এখানে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব কিছু এই যে কচি আম পাতা কুচির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এ পর্যায়ে পরিমাণ মতো একটুখানি লবণ দিব। এ পর্যায়ে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে মেখে নিব। দেখো বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি সবগুলো উপকরণ। এইটা একটুখানি শক্ত করার জন্য সামান্য পরিমাণে আমি ময়দা ব্যবহার করছি, একদম সামান্য পরিমাণে। এটা দিতে হবে, কারণ এটা দিলে এই পাকোড়াটা একটু হচ্ছে মানে যাতে লেগে থাকে, বা একটা পাকোড়ার একটা শেপ দেওয়ার জন্য তো একটুখানি ময়দা যে কোনো পাকোড়াতেই দেওয়া হয় বন্ধুরা। তো আমি একটুখানি ময়দা তোমাদের দেখালামই, নিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার পাকোড়া ভাজার জন্য রেডি। আমি কিন্তু এখন হচ্ছে চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিব। এটা এতটাই মজা লাগে, কি বলবো, আমি মাটির চুলায় ভাজবো। অনেকেই কিন্তু জানো না, যারা যারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না যে তোমরা কচি আম পাতার পাকোড়া খেয়েছো। আর যারা কখনো খাওনি তারাও কমেন্টস করবে, আর যারা আমার এই নাস্তাটা বানানো দেখে বানাবে তারাও অবশ্যই আমার সাথে শেয়ার করবে কমেন্টসের মাধ্যমে। আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করি, অবশ্যই আমি রিপ্লাই দেই সবাইকে। দেখো, আমি ভেজে নিচ্ছি, তবে এটা কিন্তু সাবধানের সাথে ভাজতে হবে, বেশি সময় লাগে না, জাস্ট 3-4 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। উল্টে নিতে হবে, না হলে পুড়ে যাবে। জাস্ট 1 মিনিটের মধ্যেই কিন্তু এটা উল্টে দিতে হয়, বেশি সময় লাগে না, এটা সিদ্ধ হতেও সময় লাগে না, আর মুচমুচে হতেও সময় লাগে না। এটা কিন্তু একদম মুচমুচে হয়, অনেক মজা লাগে। আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছে এই পাকোড়া, যে এতদিন জানতাম না, তবে আমি যেদিন থেকে জেনেছি সেদিন থেকে কিন্তু আমি এভাবে বানাই। এটা দেখতে এতটা ইউনিক, এতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করবে।
একটা কথা, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওতে একটা লাইক দিও। যদি লাইক দাও তাহলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। আর আমি আমার চ্যানেলে সবসময় এরকম নিত্য নতুন ভিডিও আর স্বাস্থ্যকর হেলদি ভিডিও দেওয়ার চেষ্টা করি। দেখো কতটা ইয়াম্মি লাগছে পাকোড়াগুলো, বাইরে থেকে একদম মুচমুচে, ভিতরে নরম এবং দারুণ সুগন্ধে ভরা। একবার খেলে যে বলবে ওয়াও এটা দিয়ে বানানো, বুঝতেই পারেনি। এই আম পাতার পাকোড়া এতটাই ক্রিস্পি আর টেস্টি যে যাকে একবার বানিয়ে খাওয়া বেশি ভাবতেও পারবে না এটা আসলে আম পাতার তৈরি। এক কথায় অল্প উপকরণে অবিশ্বাস্য মজার একটা ইউনিক রেসিপি। তোমাদের আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, ভিডিওর একদম শেষে আমি বলবো কচি আম পাতার অসাধারণ উপকারিতা। তো সেই সময়টা এখন চলে এসেছে। চলুন জেনে নেই এই কচি আম পাতা শুধু রেসিপিতেই নয়, আমাদের শরীরের জন্য কতটা উপকারী। আম পাতায় আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে টক্সিন বের করে দেয়। এটা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে, হজম শক্তি বাড়ায় আর ত্বককে রাখে উজ্জ্বল ও সুস্থ। তাই শুধু খাবার নয়, আজ থেকে জানলেন আম পাতা মানেই প্রকৃতির এক দারুণ গিফট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না। কমেন্ট করে জানাও তোমরা আগে কখনো আম পাতার পাকোড়া বা বড়া খেয়েছো কিনা। আর ভিডিওটা তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও যেন তারাও এই ইউনিক রেসিপিটি ট্রাই করতে পারে। সবশেষে SB স্যাটিসফাইড লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো, কারণ এখানে তোমাদের জন্য থাকছে প্রতিদিনের মতোই আরও অনেক ভিন্নধর্মী হেলদি আর ইউনিক রেসিপি ভিডিও। তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।